السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المنعوت بشرح الصدر ورفع الذكر وصلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه إلى آخر السورة সকলেই মহব্বতের সাথে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد سماحة الشيخ صدر الجلسة আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি হযরত উলামা ইকরাম হুফাজ ইজাম উপস্থিত দিনদার তৌহিদি প্রিয় বগুড়াবাসী আপনাদের খিদমতে কোরআন মাজিদের সূরাতুল কিয়ামার 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। আমি আমার অভ্যাস অনুযায়ী সূরাতুল কিয়ামার 40টি আয়াতের শেষ আয়াত পর্যন্ত আলোচনা করব, যদি আপনারা থাকবেন ইনশাআল্লাহ। কোন সূরা আলোচনা হবে? আওয়াজ করে বলুন, কোন সূরা? আর একটু জবান খুলে বলেন, কোন সূরা? কিয়ামত। আয়াত কয়টা? 40টা। সবাই কথা বলেন, কয়টা? 40টা আয়াত, 40টা। রুকু আছে 2টা। রুকু কয়টা? আরো আওয়াজ করে বলেন, রুকু কয়টা? এইবার দেখি আপনাদের পড়াটা ঠিকমতো মুখস্থ হলো কিনা, সবাই জবাব দেবেন। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যেই সূরা আলোচনা হবে ওই সূরার নাম কি? আয়াত কয়টা? শেষ আয়াত পর্যন্ত থাকবেন কে কে ইনশাআল্লাহ? আল্লাহ এই হাতগুলো কবুল করে বলে আমিন। কিয়ামা শব্দটা এসেছে আল কিয়াম থেকে। কিয়াম শব্দের অর্থ হলো উঠে দাঁড়ানো। মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার পর এই মানুষগুলো পুনর্বার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, এরা আবার আল্লাহর সামনে দাঁড়াবে। যেই দিনে দাঁড়াবে ওই দিনকে বলা হয় ইয়াউমুল কিয়ামা। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দি ডে অফ জাজমেন্ট। একটা বিচার দিবস আছে। ইয়াউমুদ্দিন আই ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস, কর্মফল দিবস। ওই দিবসের মালিক কে? আওয়াজ করে বলুন, মালিক কে?
মালিক ইয়াউমিদ্দিন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিনের রাজত্ব হবে একক আল্লাহর, অন্য কারো জন্য সেই দিন রাজত্ব মালিকানা থাকবে না। ওই ইয়াউমুল জাযা, ইয়াউমুল হাশর, ইয়াউমুন নাশর, ইয়াউমুল কিয়ামা, এগুলো সব হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামত দিবসের কথার সিগনিফিকেন্স বোঝানোর জন্য, এর তাৎপর্য, এর গুরুত্ব, এর আজমত ফজিলত বোঝানোর জন্য একটা সূরা দিয়েছেন। ওই সূরার নাম সূরাতুল। এবার দেখি মনে আছে কার কার? আয়াত কয়টা? আওয়াজ করে বলুন, আয়াত কয়টা? রুকু কয়টা? রুকু কয়টা? আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। সবাই আউযু বিল্লাহ পড়ে নেই, মন থেকে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। লা মানে না, উকসিমু মানে আমি শপথ খাই, আই সোয়ার, আই প্রমিস। বিয়াউম, ইয়াউম মানে দিন, আল কিয়ামা মানে হচ্ছে কিয়ামত। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা মানে আমি কিয়ামত দিবসের শপথ খাই না, এটা হল আক্ষরিক অর্থ। কিন্তু কোরআন মাজিদের একটা আলংকারিক রূপ হলো শপথ খাওয়ার শুরুতে লা শব্দ আসলে ওইটার অর্থ আর না থাকে না, বরং ওইটার তাকিদ বোঝানোর জন্য যে জিনিসের শপথ আল্লাহ খান ওই জিনিসের ফুল মিনিং বোঝানোর জন্য লা শব্দকে নিয়ে আসা হয়। তার অর্থ হলো লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এর অর্থ হলো যে অবশ্যই আমি কিয়ামত দিবসের শপথ খাই। আই সোয়ার বাই দ্য ডে অফ রিজারেকশন। এমন একটা দিবস আসবে যেই দিবসে প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই দিবসের শপথ খাচ্ছেন কে? পেছনের ভাইয়েরা বলেন, শপথ খাচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। ইয়াউমুল কিয়ামা একটা আরবি শব্দ। এই আরবি শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবীকে জানায়া দেন। সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনি কি জানেন কিয়ামত দিবসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্ব নবীকে জানায়া দেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। নবী, আপনি কি জানেন কিয়ামত দিবসটা কি? নিজেই প্রশ্ন করে আল্লাহ তাআলা নবীকে আবার নিজেই জানায়া দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কিয়ামত দিবস তো এমন দিবস যেই দিবসে কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, বরং সবাই ইয়া নাফসি করবে। কোরআন মাজিদে সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। প্রত্যেকটা মানুষ অন্য মানুষের কাছ থেকে পালাবে। মায়ের কাছ থেকে সন্তান পালাবে, বাবার কাছ থেকে সন্তান পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তানের কাছ থেকে পিতামাতা পালাবে, বন্ধুর কাছ থেকে বন্ধু পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ওই দিন প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার মধ্যে আরো চমৎকার করে কিয়ামত দিবসের চিত্র তুলে ধরলেন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। ওগো নবী, আপনার কাছে কি আচ্ছন্নকারী দিবসের সংবাদ এসেছে? সেই দিবসটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ট্রোডিউস করে দিচ্ছেন। তিনি বলছেন, উজুহু ইয়াউমা ইযিন খাশিআ। ওই দিন কিছু মানুষের চেহারা থাকবে ভীত সন্ত্রস্ত। আমিলাতুন নাসিবা। মানুষের চেহারা হলো হবে শ্রান্ত ক্লান্ত। তাসলা নারুন হামিয়া। ওই দিন জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া। তাদেরকে ফুটন্ত পানি খাইতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন। কোন মানুষের জন্য ওই দিন কোনো খাবার থাকবে না, এক প্রকারের খাবার থাকবে, নাম তার দরিয়। আল্লাহ বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'।
এই খাবার খাওয়ার পর মানুষ খাদ্য গ্রহণ করলে শরীরের মধ্যে পুষ্টি হয়, আর নয়তো ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ তাআলা বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এই খাবার খাওয়ার পর কোনো মানুষের পুষ্টিও হবে না, কোনো মানুষের ক্ষুধাও নিবারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরাতুল কারিআর মধ্যে আরো চমৎকার করে ওই দিবসের কথা তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ বিকট আওয়াজ, মহানাদ, বিকট শব্দ। মাল কারিআ, এই মহানাদটা কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, ওগো নবী আপনি কি মহানাদ সম্পর্কে জানেন? আল্লাহ তাআলা আবার সেই পূর্বের ন্যায় মহানাদ সম্পর্কে বিশ্ব নবীর মাধ্যমে বিশ্ববাসীকে জানায়া দেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষগুলো সব বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু, পাহাড়গুলো সব হয়ে যাবে কাল ইহনিল মানফুস, ধ্বনিত পশমের ন্যায়। আপনি যদি শিমুল তোলা হাতের মধ্যে নেন, ফু দেওয়ার পর শিমুল তোলাটা যেইভাবে আকাশের দিকে ওড়ে, কিয়ামতের ময়দানে আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে, বড় বড় পাহাড়গুলো যদি হাতের মধ্যে তুলে ফু মারেন, পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরাতে জিলজালে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা যুলজিলাত আল আরদ, জমিন যেই দিন প্রবল কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের মধ্যে যা কিছু এতদিন পর্যন্ত গুপ্ত ছিল সব সেই দিন জমিনটা উগলায়া দিবে। ওয়া ক্বালাল ইনসানু, মানুষগুলো এই দিন বলতে থাকবে মালাহা মালাহা, জমিনের কি হলো, জমিন কেন কাঁপাকাঁপি করে? দুগ্ধ দানকারিনী মা তার সন্তানকে ছুঁড়ে মারবে, গর্ভবতী মায়ের পেট থেকে সন্তান প্রসব হয়ে যাবে ওই দিন প্রবল কম্পনের কারণে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওই দিন যার আমল ভালো হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলটা কমে যাবে, আল্লাহ তাআলা বলেন ফা উম্মুহু হাওিয়া, ওই দিন ওই মানুষগুলোর ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিম, আজ আমি মোহর মেরে দেব, আজ আমি সিল মেরে দেব তোমাদের দুই ঠোঁটের মধ্যে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন তোমাদের হাত কথা বলবে। যে আল্লাহ জিহ্বার মধ্যে বাক শক্তি দিয়েছেন, ওই আল্লাহ চাইলে হাতের মধ্যে বাক শক্তি দান করবেন। আজ হাত দিয়ে অন্যায়ভাবে একজন মানুষের উপরে জুলুম করে আপনি অত্যাচার করে থাপ্পড় দিয়েছেন, ওই দিন আপনার হাতটা কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই পা দিয়ে যা কিছু আপনি দূরে গিয়ে দূর দূরান্ত থেকে উপার্জন করেছেন, আর্ন করেছেন, সেগুলো সব ইলিগ্যাল ওয়েতে আপনি আর্ন করেছেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাকে শক্তি দিবেন, ও পা, আজ তোর মালিক তোকে যেই অসৎ পথে ব্যয় করেছে তার প্রত্যেকটা জিনিস কড়ায় গন্ডায় তুই আমার কাছে বল, আর আমি তাকে পাকড়াও করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন অপরাধীদেরকে আলাদা করে দিবেন, মানুষের সামনে এসে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা, কোথায় আজ ক্রিমিনালরা, সব আলাদা হয়ে যা, আজ আমি তোদের বিচার করব। ওই দিন কি সামনে নাকি পিছনে? সবাই একটু জবান খুলে বলুন, হবে নাকি হয়েছে? হবে। সেই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন শপথ খাচ্ছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়াম ইযা সামাউ ফাতারাত, ওই যে আসমানটা দেখতে পাই ওটা ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আকাশের যত নক্ষত্র আছে সব বিক্ষিপ্ত হয়ে জমিনের মধ্যে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, ওই দিন সব সাগরগুলো উদ্বেলিত হবে।
ওয়া ইযাল কুবুরু বুসিরাত, আর কবরের মধ্যে যা আছে সেই দিন সব পুনরুত্থান ঘটানো হবে। আপনারা ফুটবল খেলেছেন? ছোটবেলায় ফুটবল খেলেছেন? বলতে সংকোচ হচ্ছে, আমিও খেলেছি। ফুটবল খেলার সময় ফুটবলের পামটা যদি চলে যায়, লিক হওয়া ফুটবলটাকে এইভাবে হাতের মধ্যে মুচড়িয়ে নেওয়া যায় না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন কিয়ামত হয়ে যাবে, যেই দিন চাঁদের আর প্রয়োজনীয়তা নাই, সূর্যের আর প্রয়োজনীয়তা নাই, সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে, চাঁদের আলো নিষ্প্রভ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন নিষ্প্রভ হওয়া, লিক হওয়া ফুটবলটাকে মানুষ যেভাবে হাতের মধ্যে মুচড়িয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত হবে, লিক হওয়া ফুটবলের মতো সূর্যটাকে তার কুদরতি হাতে এইভাবে মুচড়িয়ে নেবেন। আল্লাহু আকবার। এই যে কিয়ামত হবে, এটাকে আমাদের বিশ্বাস করতে হবে। উই হ্যাভ টু বিলিভ, আমাদেরকে এর উপরে আস্থা রাখতে হবে। এটা যে করতে পারেন, আমাদের গত শতাব্দীর একজন বিজ্ঞানী স্টিফেন হকিং, নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই, আ ব্রিফ হিস্ট্রি অফ টাইমের লেখক। তিনি বিগ ব্যাং থিওরির ব্যাখ্যা করেছেন। বিগ ব্যাং থিওরিতে তার ব্যাখ্যায় হলো যে এই আসমান জমিন যখন তৈরি করা হয়, এর দৈর্ঘ্য, প্রস্থ, এর আয়তন, এখন এখান থেকে ঢাকা যদি 200 কিলোমিটার হয়, সেখান থেকে চট্টগ্রাম 350 কিলোমিটার, এই যে দূর দূরান্তের জায়গাগুলো, এর যে ভৌগোলিক দূরত্ব, পাশে আরো দেশ আছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান সহ এশিয়ার বাদ দিয়ে আফ্রিকা আছে, এশিয়া আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, ওশেনিয়া আছে, এই সব মহাদেশের দূর দূরান্তের এই যে দেশগুলো, এগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, তখন এর আয়তন, এর দৈর্ঘ্য, এর প্রস্থ এরকম ছিল না। যখন এটা তৈরি করা হয়, তখন এইটা ছিল একটা বিন্দু। উপর থেকে যদি একটা শিশির পড়ে, এর আয়তন কি অনেক বড়? কত বড়? রসগোল্লার মতো হবে? তার থেকেও ক্ষুদ্র। আল্লাহ যখন আসমান জমিন তৈরি করেছেন, শুধুমাত্র মহাদেশের এই ভৌগোলিক দূরত্ব নয়, এখান থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। কত কোটি কিলোমিটার? সবাই কথা বলবেন, না হলে আলোচনা বন্ধ হয়ে যাবে। কত কোটি কিলোমিটার? মঙ্গল গ্রহের দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বুধ গ্রহের দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। বৃহস্পতি গ্রহের দূরত্ব 77.8 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 77.8 কোটি কিলোমিটার কত দূর? এখান থেকে 7 মাথা নাকি? তো সুবহানাল্লাহর আওয়াজ তো 7 মাথা পর্যন্ত যায় না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। শুক্র গ্রহের দূরত্ব প্রায় 10 কোটি। শনি গ্রহের দূরত্ব 143 কোটি কিলোমিটার। ইউরেনাস গ্রহের দূরত্ব 287 কোটি কিলোমিটার। নেপচুন গ্রহের দূরত্ব 450 কোটি কিলোমিটার। এই কোটি কোটি কিলোমিটার দূরত্বের গ্রহ, উপগ্রহ, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ওয়ার্মহোল সব যখন তৈরি করা হয়, ওইটা ছিল একটা বিন্দু মাত্র। এই কথা বিজ্ঞানীরা গত শতাব্দীতে বিগ ব্যাং বলে মানুষকে বুঝাইলো, গত শতাব্দীতে। আর এই বিগ ব্যাংকের কথা আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা হাবিবকে মক্কার মরুভূমিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিয়েছেন 1400 বছর আগে। ওই বেকুফরা অনেক সময় বলে মুহাম্মদ তো একজন নবী, সে কি আমাদের মতো চাঁদকে বিজয় অর্জন করতে পেরেছে? সে কি মঙ্গলে গিয়েছে? আরে বেকুফ, চাঁদ নয়, মঙ্গল গ্রহ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে নিয়ে শুরু করে ফিলিস্তিনের মসজিদুল আকসা, এরপর প্রথম আসমানে আদম সফিউল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, দ্বিতীয় আসমানে গিয়ে হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, তৃতীয় আসমানে গিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, চতুর্থ আসমানে গিয়ে
হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। পঞ্চম আসমানে গিয়ে সাইয়্যিদুনা হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। ষষ্ঠ আসমানে গিয়ে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়িয়ে দুলক ভুলক ছাড়িয়ে সাত আসমানের উপরে বাইতুল মামুরের ঊর্ধ্বে গিয়ে সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে আরশে আজিমে গিয়ে বিশ্বনবী আল্লাহর সাথে দিদার করেছেন। বেকুফরা বলে কি? এই আসমানের বিশালতা সম্পর্কে বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আমাদের চোখের সামনে আসমানটা দেখি, এই আসমানের বিশালতা কেমন? বগুড়াবাসী আলোচনা চলবে না বন্ধ হয়ে যাবে? চলবে, চলবে ইনশাআল্লাহ। একটা স্লোগান দেন দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় সুধী, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে খালি চোখে আসমানটা দেখতে পাই, ওই আসমানের বিশালতা কেমন? এটা কত বড় হবে? বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যে চোখ দিয়ে আসমানটা দেখতে পাও, এই আসমানের বিশালতা জানতে চাও? তোমাদেরকে একটা মরুভূমির দৃষ্টান্ত দেই, সাহারা মরুভূমি। বিশাল সাহারা মরুভূমিতে তোমার হাতের ছোট্ট আংটিটা যদি হারায়া যায়, ওই বিশাল মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যেমন ক্ষুদ্র মনে হবে, আল্লাহ তাআলা যে প্রথম আসমানটা বানায়েছেন, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা হারিয়ে যাওয়া আংটির মতো ক্ষুদ্র মনে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, যা কিছু, এসব প্রথম আসমানের ভিতরে। বিজ্ঞানীরা এখনো প্রথম আসমান কোথায় ওইটা টেরই পায় নাই। এই মহাশূন্য সোলার সিস্টেমের ঊর্ধ্বে প্রথম আসমান, এরকম আবার প্রথম আসমানের দ্বিগুণ মহাশূন্য, এরপর দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের থেকে ডাবল, ট্রিপল, ফোরফোল এরকম আয়তনের বিশাল মহাশূন্য, ওর পর তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান। বিজ্ঞানীরা এখনো প্রথম আসমানের নাগাল পায় নাই। সুবহানাল্লাহ। ওরা নাগাল না পাইলে কি আসমানের অস্তিত্ব নাই? জোরে বলেন। কোন বামন মহিলা যদি বদনার মধ্যে নাক ফুল হারিয়ে গেলে খুঁজে না পায়, সে যদি মনে করে এই বদনা মনে হয় আটলান্টিক মহাসমুদ্র, তার কারণ আমি তো এখানে হাত দিয়ে আমার নাক ফুল খুঁজে পাচ্ছি না, তাহলে কি ওই বদনা আটলান্টিক মহাসমুদ্র হয়ে যাবে? পৃথিবীর বিজ্ঞানীরা নাসায় বসে গবেষণা করে যদি মহাশূন্যের সব তথ্য নিয়ে আসমানের তথ্য খুঁজে না পায়, এর অর্থ এই নয় আসমান দুনিয়াতে নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যা বলেছেন তা চিরজীবন সত্য। বিজ্ঞানীরা আজ যা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র 100 বছর পর আইনস্টাইনের ভুল ধরতে পারে না? সংবাদপত্রে আসে নাই? আসে। তার মানে বিজ্ঞান আজ যা বলবে 100 বছর পর ওইটা ভুল প্রমাণিত হতে, আল্লাহ তাআলা যা বলেছেন ওইটা কখনো মিস হবে না। এজন্য ওই দিবসটা আল্লাহ কোরআন মাজিদে বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আরে কাফেররা কি চোখে দেখে না এই আসমান এবং জমিন যখন তৈরি করা হয়, কানাতা রাতকান, এইটা ছিল একটা বিন্দু, ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ বলেছি হও, ফায়াকুন, পৃথিবী হয়ে গেল। সুবহানাল্লাহ। A long time ago, অনেক আগে, there was nothing but a great empty space, মহাশূন্য ছাড়া কিছুই ছিল না। There were no sun and no moon, চাঁদ ছিল না, সূর্য ছিল না। There were no sky and earth, জমিন ছিল না, আসমান ছিল না। There was no light anywhere, কোথাও কোনো আলো ছিল না। Everything was covered with darkness, সবকিছু অন্ধকারে ঢাকা ছিল। Allah thought of making the world, তিনি ভাবলেন তিনি পৃথিবী বানাবেন। He said be, তিনি বললেন কুন ফায়াকুন, the world was made, পৃথিবীর সাথে সাথে হয়ে গেল। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ এক বিন্দু থেকে 7 আসমান, 7 জমিন, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম সবকিছু তৈরি করেছেন,
ওই আল্লাহ মনে হয় এখন আর নাই নাকি? যিনি বিন্দু থেকে ইহা কিছু তৈরি করেছেন, ওই আল্লাহ যখন চাইবেন সব ধ্বংস হবে, টিকে থাকবেন শুধু একজন, তিনি কে? প্রাণ খুলে বলুন তিনি কে? সূরা রহমানে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব ফানা হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে, সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, টিকে থাকবেন শুধু একজন, যুল জালালি ওয়াল ইকরাম, যিনি হলেন আল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু চা, ছোট মানুষ নাই কেউ এখানে? একটু চা এখানে রাখেন, এখানে। বাস বাস বাস, থ্যাংক ইউ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর আয়াতে কিয়ামত দিবসের শপথ খাইলেন। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, ওয়ালা এবং আরো শপথ, উকসিমু আমি শপথ খাই, বিন নাফস, নাফস মানে মানুষ, আল্লাওয়ামা ভর্ৎসনা করে নিজেকে। 3 প্রকারের মানুষ, কেউ ভুল করে তওবা করে না, কারো ভুলই হয় না, আর কেউ ভুল করার পর মাফ চায়। আল্লাহ বলেন বান্দা যখন এমনি মাফ চায় তখন তো আমার ভালো লাগে, কিন্তু বান্দা যখন ভুল করে মাফ চায় তখন আমার ডাবল ভালো লাগে। সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যদি হয় করতোয়া নদীর মতো, আল্লাহর ক্ষমা আটলান্টিক মহাসমুদ্রের মতো। সুবহানাল্লাহ। কত ভুল করেছেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আনানাস সামা, আপনার গুনাহ যদি হয় 1 আসমান পরিমাণ, আল্লাহর ক্ষমা 7 আসমান পরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ তৈরি করতেনই না যদি মানুষ ভুল না করত। অতএব যা ভুল করেছি জীবনে তওবা করব, আল্লাহ খুশি হবেন, ফিরে আসবো ইসলামের দিকে, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ এই রকম ভুল করা মানুষগুলোকে সম্মানিত করেছেন, তার কারণ তিনি শপথ খাচ্ছেন ওই সব মানুষের যারা নাফসে লাওয়ামা, যারা ভুল করার পর ভৎসনা করে নিজেকে। আহারে ওই মানুষটাকে যদি থাপ্পড় না মারতাম, বাবার সাথে যদি উঁচু কণ্ঠে কথা না বলতাম, ফজরের সময় যদি নামাজটা পড়তাম, তাহলে তো ভালো হতো। এই রকম মনের ভিতরে ভৎসনা আসে, এই ভৎসনাকারী আত্মার শপথ খাচ্ছেন কে? আওয়াজ করে বলুন কে? আমি জানি আপনারা খুব মনোযোগের সাথে তাফসীর শুনছেন, কিন্তু আপনারা রেসপন্স না করলে আমার কাছে মনে হবে যে 40 বছর কবরস্থান মে আজান দে কোই মুর্দা জিন্দা নেহি হুয়া। এইটা করা যাবে না, একটু রেসপন্স করবেন, তাহলে আমার ভালো লাগবে। আমি বুঝতে পারছি আপনারা কোরআনের আকর্ষণে বসে আছেন, তাফসীর শুনছেন, ঠিক না? একটু রেসপন্স করবেন। কয় নাম্বার আয়াত? আওয়াজ করে বলুন কয় নাম্বার আয়াত? 3 নাম্বার আয়াত আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে, আল্লান নাজমা'a ইযামা, তারা মরে যাওয়ার পর যে হাড়গুলো থাকবে ওই হাড়গুলোকে আমি আল্লাহ তাআলা পুনর্বার জীবন দিয়ে বানাবো, এইটা কি মানুষ মনে করে আমি পারি না, এটা কি আমার জন্য অসম্ভব? আল্লাহ বলেন এর থেকেও কঠিন কাজ আমি করে দেখাতে পারি। 4 নাম্বার আয়াতে কঠিন কাজটা কি আল্লাহ তাআলা জানায়া দেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বরং কাদিরিন আই এম এইবল, আমি তো সক্ষম কি করতে, আলা আন নুসাউইয়া বানানা, মানুষের হাতের যত অগ্রভাগে আছে আঙ্গুলের অগ্রভাগ টিপসই। পাসপোর্ট করতে গেলে টেপসই লাগে, লাগে না? ফিঙ্গার প্রিন্ট দিয়ে মোবাইলের লক খুলতে হয়, তাই না? বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে অফিসে ঢুকতে হয়, পাস করে কার্ড। এই যে ফিঙ্গার প্রিন্ট, এই যে বায়োমেট্রিক সিস্টেম, এই যে টিপসই, কারো সাথে কারোটার মিল নাই। ব্রিটিশ সরকার ক্রিমিনাল ইনভেস্টিগেশন করার জন্য এই পদ্ধতি অবলম্বন করলো। খুলনার আরেকজন বিজ্ঞানী আমির নাম, তিনি এইটা ব্যাখ্যা করলেন, বিশ্লেষণ করলেন। তো বিজ্ঞানীরা এইটা 200-300 বছর আগে আবিষ্কার করলো যে কোনো মানুষের হাতের ছাপের সাথে, বৃদ্ধাঙ্গুলির ছাপের সাথে অন্য মানুষের আঙ্গুলের ছাপের মিল নাই। এইটা তারা আবিষ্কার করলো গত শতাব্দীতে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই টিপসইয়ের কথা, ফিঙ্গার প্রিন্টের কথা, বায়োমেট্রিক সিস্টেমের কথা সূরাতুল কিয়ামার 4 নম্বর আয়াতে বিশ্ব নবীকে জানায়া দিয়েছেন।
1400 বছর আগে। সুবহান। আল্লাহ বলেন আমি যদি চাই তাহলে সব মানুষের হাতের এই যে অগ্রভাগ, এটাকে আমি আল্লাহ প্লেন করে দিতে পারি, সমান করে দিতে পারি। পারেন কিনা ভাই? কেউ যেটা পারে না, পারে কে? আরো আওয়াজ করে বলুন কে? কেউ যেটা দেখে না, দেখেন কে?